বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসানিজ মনসুর কথা বলছিলেন। তো আহসানিজ মনসুর বলতেছিলেন যে মানে উনাকে যে তাড়াহুড়া করে সরায় দিয়ে বিএনপির একজন ব্যবসায়ী, আমি তার ভালো মন্দ জায়গা থেকে বলতেছি না, ওইটা যে করার জন্য একটা তাড়াহুড়া ছিল, তাতে মনে হয়েছে তার উনি কোনো একটা পথের কাঁটা হিসাবে কাজ করতেছিলেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি ব্যাংকিং খাতে সংস্কার আনার জন্য উনি ট্রাই করতেছিলেন, ট্রাই করছেন। উনাকে যে এত দ্রুত আপনাদের সরাইতে হইল, এইটার কারণটা কি আসলে? আপনারা তো অনেক লোকের রাইখা দিলেন, নিরাপত্তা উপদেষ্টার মন্ত্রী বানায় ফেললেন, অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী দিয়ে দিলেন। উনার ক্ষেত্রে কি হইল, মানে ওয়াই ইজ দ্যাট যে এটা আপনারা এত তাড়াহুড়াটা না, করলেন? দেখুন, মানে এই ব্যাংকিং খাত সংস্কার হচ্ছে সরকারের প্রায়োরিটি। হুম। আমি যে কথাটা আগেই বলেছিলাম যে ধরেন একটা সরকারকে তো মানে সে তো তার নিজের কোলাপস চাইবে না। তো মানে একটা এই বর্তমানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাত যে জায়গায় আছে, এইটার যদি দ্রুত একটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি না করা যায়, তাহলে এই সরকারের সামগ্রিক অর্থনৈতিক আয়োজনই একটা বড় ধরনের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় যাবে। চা রেডি, আমরাও রেডি। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। ফলে ব্যাংকিং এবং আর্থিক খাত সংস্কার করা এখন গভর্নমেন্টের প্রায়োরিটি, এবং সেইটা করতে গিয়ে সরকার তার পলিসি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা গভর্নর বদলানো থেকে শুরু করে যে কোনো জায়গাতে। আর সরকারের নিজস্ব প্রায়োরিটি থাকে। নতুন সরকার এসছে, তারা তাদের যার প্রতি আস্থাশীল মনে করবেন, যাকে দিয়ে তার এই পলিসি বাস্তবায়ন হবে বলে মনে করবে, তাকেই সেই দায়িত্বে তারা আনবেন। তো সেই জায়গা থেকে আহ মূল বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাত সংস্কার করাটা সরকারের প্রায়োরিটি এই কারণে। এবং শুধু সরকার সংস্কার না, মানে এখানে এটা পুনরুদ্ধার করা, এটার প্রতি আস্থা ফিরিয়ে আনা, সেটা সরকারের প্রায়োরিটি। কারণ এটা সরকারের বলতে পারেন যে তার সামগ্রিক অগ্রগতি অস্তিত্বের সাথে যুক্ত আর কি। মানে অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতির যে পরিকল্পনা সে করছে তার সাথে যুক্ত, এমনকি শেষ পর্যন্ত সরকারের অস্তিত্বের সাথে যুক্ত।